আসসালামু আলাইকুম প্রিয় আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের ক্লাসটিকে সাজিয়েছি আমাদের অ্যাক্টিভ ইংলিশ যে বইটি আছে সেই অ্যাক্টিভ ইংলিশ বই দিয়ে। আমাদের টপিক হবে অ্যাক্টিভ ইংলিশ বইয়ের চ্যাপ্টার 1, লেকচার হবে 30, 28 মার্চ 2021 সানডে। বিগত ক্লাসে বলা হয়েছিল যে আমাদের অ্যাক্টিভ ইংলিশ বইটি দিয়ে আমাদের পড়তে হবে, ওখানে আমাদের বেশি পড়তে হবে, ওখান থেকে আমাদের কাজ হবে কমপ্লিটিং সেন্টেন্স করব, ঠিক আছে? সিলেবাসের কোশ্চেন প্যাটার্নের কমপ্লিটিং সেন্টেন্স করব, কিন্তু বইটি আমাদের যতটুকু চ্যাপ্টার আছে আমাদের ততটুকু আমরা পড়ে কমপ্লিট করব। তো আমরা চলো আজকে আমাদের আমাদের কাজ কি করব, চ্যাপ্টার 1 পড়ব, ভালো করে পড়বো যে চ্যাপ্টার 1-এ কী বলেছে সেই জিনিসগুলি আমরা ভালো করে জানবো এবং পড়ব, ঠিক আছে? তো চলো আমরা আমাদের অ্যাক্টিভ ইংলিশ বইটি খুলি, অ্যাক্টিভ ইংলিশ বুক 2 বইটি খুলি। বইটি তোমরা কিনে ফেলবে, অ্যাক্টিভ ইংলিশ বুক 2। আমি দেখাচ্ছি, বইটি তোমরা এখন কিনে ফেলবে। অ্যাক্টিভ ইংলিশ বুক 2, অ্যাক্টিভ ইংলিশ অর্গ বুক 2, দুটো বই তোমাদের কিনতে হবে। এর সাথে স্মার্ট হ্যান্ডরাইটিং একটি বই কিনতে হবে। এগুলি বুক লিস্টে দেয়া আছে, তোমরা বুক লিস্ট ওয়েবসাইট থেকে নামিয়ে ডাউনলোড করে নিতে পারো অথবা স্কুল থেকেও সংগ্রহ করতে পারো বুক লিস্ট। তো সব কিছুই আমাদের স্কুলের ওয়েবসাইটে দেওয়া আছে, সিলেবাসও দেওয়া আছে, ঠিক আছে? তো চলো আমরা অ্যাক্টিভ ইংলিশ বইটা একটু দেখে নিই। দেখো অ্যাক্টিভ ইংলিশ বুক 2, হ্যাঁ, বইটি এরকম, বইটির কভার পেজটা এরকম। তোমরা বইটি কিনে ফেলবে, হ্যাঁ। আমার এই বইটি পুরনো, এই জন্য এরকম দাগানো, পুরনো একটা বই, হ্যাঁ। যারা ক্লাসে উঠেছে তাদের কাছ থেকে বইটি কালেকশন করা, কাজে এটি পুরনো বই, হ্যাঁ, এই জন্য দেখতে ভালো হচ্ছে না, আঁকা আঁকি করা আছে, ঠিক আছে? তো চলো আমরা ভিতরে চ্যাপ্টার 1-এ চলে যাই। দেখো আমরা চ্যাপ্টার 1-এ এসেছি। চ্যাপ্টার 1-এ খেয়াল করো, চ্যাপ্টার 1 দেখো এখানে বাটের ব্যবহার, ঠিক আছে? বাট কিভাবে একটা সেন্টেন্সে ব্যবহার করতে হয়। তো চলো আমরা একটু রিডিং পড়ে নিই। দেখো, মিরন ইজ টল, এখানে একটা ছেলের ছবি আর একটা মেয়ের ছবি। বলেছে কি, মিরন ইজ টল, মিরন লম্বা, দেখো ছেলেটা লম্বা, বাট কিন্তু মায়া ইজ শর্ট, কিন্তু মায়া খাটো। অর্থাৎ মিরন লম্বা, মায়া খাটো, তাই না? অর্থাৎ টলের বিপরীত শব্দ আমরা এখানে কি পেলাম, শর্ট। আর এখানে আমরা বাটের ব্যবহারটা দেখলাম যে দুটো সেন্টেন্সকে একসাথে করলে বাট যুক্ত করে সেটাকে বড় করতে হয়, তাই না? তো কি হবে, মিরন ইজ টল বাট মায়া ইজ শর্ট, মিরন ইজ টল বাট মায়া ইজ শর্ট, দেখেছো? অর্থাৎ আমরা চ্যাপ্টার 1-এ বাটের ব্যবহারটা শিখব। তারপরে বাক্যটা কী আছে একটু দেখি। দেখো, দিস বুক ইজ থিক বাট দিস বুক ইজ থিন, হ্যাঁ, এই বইটি পুরু, বেশি পৃষ্ঠা আর কি, বাট কিন্তু দিস বুক ইজ থিন, এই বইটি পাতলা। অর্থাৎ এই বইটি পুরু আর এই বইটি পাতলা, তাহলে কি দাঁড়ালো দেখো কিভাবে যুক্ত করা হইল, দিস বুক ইজ থিক বাট দিস বুক ইজ থিন, এই বইটি পুরু কিন্তু এই বইটি পাতলা, বাট যুক্ত করে করা হয়েছে। দেখো এখানে এই হাতের লেখাটা, এই ABCDEFG, এটাকে কেমন পচা পচা করে লিখেছে, তাই না? আর এটা দেখো সুন্দর করে লিখেছে ABCDEFG। তা কি বলেছে, দিস রাইটিং ইজ ব্যাড, এই লেখাটি খারাপ, বাট কিন্তু দিস রাইটিং ইজ গুড, এই লেখাটি ভালো। অর্থাৎ এই লেখাটি খারাপ, এই লেখাটি ভালো, তাহলে কি দাঁড়ায়, দিস রাইটিং ইজ ব্যাড বাট দিস রাইটিং ইজ গুড। এগুলি কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? দিস রাইটিং ইজ ব্যাড বাট দিস রাইটিং ইজ গুড, দিস রাইটিং ইজ ব্যাড বাট দিস রাইটিং ইজ গুড। পড়ে ফেলো, পড়বে, এগুলি রিডিংই পড়বে, আমার সাথে সাথেই পড়ে ফেলবে। দিস রাইটিং ইজ ব্যাড বাট দিস রাইটিং ইজ গুড। তারপর চলো আমরা নেক্সট কী আছে একটু দেখে নিই। দিস ব্ল্যাকবোর্ড ইজ ব্ল্যাক বাট দিস চক ইজ হোয়াইট, ব্ল্যাকবোর্ডটি কালো কিন্তু
এই ব্ল্যাকবোর্ডটি কালো কিন্তু এই চকটি সাদা, অর্থাৎ ব্ল্যাকবোর্ড কালো, চক সাদা। এই ছিল আমাদের পেজ 1-এর কথা। পড়ো, আমার সাথে সাথেই পড়ে ফেলো। দিস ব্ল্যাকবোর্ড ইজ ব্ল্যাক বাট দি চক ইজ হোয়াইট। বাট দি চক ইজ হোয়াইট, তাই না? দিস ব্ল্যাকবোর্ড ইজ ব্ল্যাক বাট দি চক ইজ হোয়াইট। দেখো পেজ 2, রিড, পড়ো। দিস ইজ আ সার্কেল, এই দেখো একটা সার্কেলের ছবি। দিস ইজ এ সার্কেল, এই একটি বৃত্ত, বাট কিন্তু দিস ইজ নট এ সার্কেল, হ্যাঁ কিন্তু এটি একটি বৃত্ত না। এটা কি বৃত্ত? বৃত্ত না। ইট ইজ এ স্কোয়ার, এটি একটি বর্গ, এটা হলো স্কোয়ার। সার্কেল এবং স্কোয়ার, তাহলে পড়ো। দিস ইজ এ সার্কেল বাট দিস ইজ নট এ সার্কেল, ইট ইজ এ স্কোয়ার, এভাবে বলতে হবে। আমার সাথে সাথেই পড়ে ফেলো। দিস ইজ এ সার্কেল বাট দিস ইজ নট এ সার্কেল, ইট ইজ আ স্কোয়ার। তারপরে সেন্টেন্স কি আছে একটু দেখি আমরা। নাম্বার 2, দিস ইজ এ বেল বাট দিস ইজ নট এ বেল, ইট ইজ এ ড্রাম। এই একটি ঘন্টা কিন্তু এটি একটি ঘন্টা না, এটি একটি ড্রাম। পড়ো। দিস ইজ এ বেল বাট দিস ইজ নট এ বেল, ইট ইজ এ ড্রাম। তারপরে সেন্টেন্স কি আছে? দিস ইজ এ কলার, তাই না? এই একটি কলার, বাট দিস ইজ নট এ কলার, এটি একটি কলার না, ইট ইজ এ টাই, এটা একটি টাই। তাহলে সেন্টেন্সটি আবার আমার সাথে বলো। দিস ইজ এ কলার বাট দিস ইজ নট এ কলার, ইট ইজ এ টাই। নাম্বার 4, দিস ইজ এ কিং, এই একজন রাজা, বাট দিস ইজ নট এ কিং, তিনি একজন রাজা নন। শি ইজ এ কুইন, তিনি একজন রানী। এবার বলো, দিস ইজ এ কিং বাট দিস ইজ নট এ কিং, শি ইজ এ কুইন। কিং অর্থ রাজা, কুইন অর্থ রানী। 5, দিস ইজ এ কার, এই একটি গাড়ি, বাট দিস ইজ নট এ কার, এটি একটি গাড়ি না, ইট ইজ এ লরি, এটা একটি লরি। মালবাহী গাড়িকে লরি বলে, তাই না? দিস ইজ এ পিন, এটি একটি পিন, বাট দিস ইজ নট এ পিন, কিন্তু এটি পিন না, ইট ইজ এ নিডল। দেখো, ইট ইজ এ নিডল, নিডল মানে সুই, সুই অবশ্যই তোমরা দেখেছো। তাহলে পড়ো, দিস ইজ এ পিন বাট দিস ইজ নট এ পিন, ইট ইজ এ নিডল, ইট ইজ এ নিডল। তারপরে দেখো, দিস ইজ এ ফার্মার বাট দিস ইজ নট এ ফার্মার, হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর। এই একজন কৃষক কিন্তু এই একজন কৃষক না, হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। তারপরে সেন্টেন্সটি কি আছে দেখো। দিস ইজ এ হ্যামার বাট দিস ইজ নট এ হ্যামার, ইট ইজ এ নেল, অর্থাৎ এটি একটি হাতুড়ি, কিন্তু এটি একটি হাতুড়ি নয়, এটি একটি নেইল। পেজ নং 2, দিস ইজ এ হ্যামার বাট দিস ইজ নট এ হ্যামার, ইট ইজ এ নেইল। দিস ইজ এ হ্যামার বাট দিস ইজ নট এ হ্যামার, ইট ইজ এ নেইল। ঠিক আছে, তো চলো এবার আমরা পেজ 3-তে চলে যাই। এগুলি বাসায় বারবার রিডিং পড়বে, সুন্দর করে রিডিং পড়বে, তখন তুমি দেখতে পারবে তুমি ভালো, খুব দ্রুত ইংরেজি পড়তে পারছো। ঠিক আছে, তো চলো আমরা পেজ 3-তে কী বলেছে এখানে আমরা কিছু ওয়ার্ড দেখতে পাবো, তারপরে সেখান থেকে আমরা কিছু শিখব। চলো আমরা পেজ 3-তে চলে যাই। দেখো, রিড অ্যালাউড। কি বলেছে পড়ো, জুড়ে পড়ো। এখানে এই আই ও ইউ দিয়ে এ ব্যবহার করে যে শব্দগুলি দেওয়া হয়েছে, ওয়ার্ডগুলি দেওয়া হয়েছে, সেগুলি লেখা হয়েছে, তাই না? এতে দেখো, এ ফর অ্যাপেল, হ্যাঁ, এ ফর অ্যাপেল দিয়া এই যে এ, এখানে এ ডাবল পি এল ই এখানে এ ব্যবহার করা হয়েছে, বি এ জি ব্যাগের এ ব্যবহার করা হয়েছে, বি এল এ সি কে ব্ল্যাকের এখানে এ ব্যবহার করা হয়েছে, সি এ টি ক্যাটের এ ব্যবহার করা হয়েছে, এফ এ এন ফ্যানের এ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কি কি এ দিয়ে আমরা এ ব্যবহার করে আমরা কয়টি ওয়ার্ড দেখলাম? অ্যাপেল, ব্যাগ, ব্ল্যাক, ক্যাট, ফ্যান। অ্যাপেল তো আপেল, ব্যাগ তো ব্যাগ, ব্ল্যাক মানে কালো, ক্যাট বিড়াল, ফ্যান পাখা। এবার ই ব্যবহার করে আমরা ওয়ার্ডগুলি দেখি। বি ডি বেট, বি ডাবল এল বেল,
DESK ডেস্ক, EGGHEN হেন, তাই না? বেড বিছানা, বেল ঘন্টা, ডেস্ক তো ডেস্ক পড়ার টেবিল, এক হলো ডিম, হেন হলো মুরগি। কি কি পেলাম আমরা? বেড, বেল, ডেস্ক, এক, হেন। তারপরে চলো আই, আই দিয়ে আমরা কি কি ওয়ার্ড দেখব, আই ব্যবহার করে কি কি ওয়ার্ড লেখা হয়েছে চলো একটু দেখি। ফিঙ্গার, FINGER ফিঙ্গার, আই আছে এখানে, FISH ফিশের আই আছে, LIPS লিপসের আই আছে, MIL কে মিলকে আই আছে, PIN পিনে আই আছে। ফিঙ্গার হাতের আঙ্গুল, ফিশ মাছ, লিপস ঠোঁট, মিল্ক দুধ, পিন পিন। এবার আমরা দেখি ও ব্যবহার করে কি কি ওয়ার্ড দেওয়া হয়েছে। BOTTLE বটল বোতল, BOX বক্স অর্থ বাক্স, CLOCK ক্লক ঘড়ি, DOG ডগ কুকুর, DOTS ডটস তো ডটগুলো। তো ইউ ব্যবহার করে আমরা দেখি কি কি ওয়ার্ডগুলি ব্যবহার করা হয়েছে। BUS বাস, তাই না? BUTTUN বাটন বোতাম, CUP কাপ পেয়ালা, DUCK ডাক হাঁস, NUMBERS নাম্বার সংখ্যাগুলো। তাহলে ইউ ব্যবহার করে যে 5টি ওয়ার্ড দেখলাম সেগুলো হলো বাস, বাটন, কাপ, ডাক, নাম্বারস। ঠিক আছে, বাস, বাটন, কাপ, ডাক, নাম্বারস। অর্থাৎ এখানে দেখো, অর্থাৎ এখানে কি বলা হয়েছে? AEIOU, তাই না? অর্থাৎ AEIOU এই 5টি লেটার হলো ইংরেজি বর্ণমালার ভাওয়েল, তাই না? ইংরেজি বর্ণমালাতে আমরা জানি 26টি লেটার আছে, 26টি লেটারের ভিতরে AEIOU হলো ভাওয়েল, বাকি সবগুলি হলো কি? বাকি সব 21টি হলো কনসোনেন্ট, তাই না? এগুলি একটু ক্লাস 3-তে গিয়ে আমরা তখন শিখবো ভাওয়েল কি, কনসোনেন্ট কি, অ্যালফাবেট কি। হ্যাঁ, তো তাও আমরা একটু বলে রাখছি যে AEIOU এই 5টি লেটারকে ভাওয়েল বলে। তো এই ভাওয়েল ব্যবহার করে আমরা ওয়ার্ডগুলি দেখলাম। এই ব্যবহার করে কি দেখলাম? অ্যাপেল, ব্যাক, ব্ল্যাক, ক্যাট, ফ্যান, বেড, বেল, ডেস্ক, এক, হেন, ফিঙ্গার, ফিশ, লিপস, মিল্ক, পিন। ও ব্যবহার করে পেলাম বটল, বক্স, ক্লক, ডগ, ডটস। ইউ ব্যবহার করে পেলাম বাস, বাটন, কাপ, ডাক, নাম্বারস। ঠিক আছে। তো দেখো এবার পরে আমাদের কি আছে একটু দেখি। রাইম টু লার্ন, শেখার জন্য ছড়াটি আছে আর কি। রাইম টু লার্ন, সুন্দর একটা রাইম আছে এখানে। দেখো আমরা একটু পড়বো এখন, খেয়াল করবে এবং এটা পড়ে ফেলবে, ঠিক আছে? এবং লিখেও ফেলবে খাতায়, ওয়ার্ডগুলিও লিখে ফেলবে খাতায়। কি বলেছে দেখো, আইসি স্কুল, পাশে ছবি দেওয়া আছে, দেখো আইসের ছবি দেওয়া আছে, আর ফায়ারের ছবি দেওয়া আছে, এই পাশে সার্কেলের ছবি দেওয়া আছে, এই পাশে স্কোয়ারের ছবি দেওয়া আছে, এই পাশে কিটেনের ছবি দেওয়া আছে, এই পাশে হর্সের ছবি দেওয়া আছে। মানডে মানে দিনের ছবি দেওয়া আছে, মানডে বলতে এখানে দিনকে বোঝানো হয়েছে। আর ডান পাশে যে 2015 লেখা, ওটা সালকে বোঝানো হয়েছে আর কি, বছরকে বোঝানো হয়েছে। তো চলো আমরা একটু রাইমটা রিসাইট করি। আইস ইজ কোল্ড বাট ফায়ার ইজ হট, এ সার্কেল ইজ রাউন্ড বাট এ স্কোয়ার ইজ নট, এ কিটেন ইজ উইক বাট এ হর্স ইজ স্ট্রং, এ ডে ইজ শর্ট বাট এ ইয়ার ইজ লং। কি বলেছে? বরফ ঠান্ডা কিন্তু আগুন গরম, সার্কেল বৃত্ত গোলাকার কিন্তু বর্গ গোলাকার না, বিড়ালের বাচ্চা দুর্বল কিন্তু ঘোড়া শক্তিশালী, দিন ছোট কিন্তু বছর বড়। দেখো মূলত আমরা চ্যাপ্টার 1-এ বাটের ব্যবহারটা শিখেছি। চ্যাপ্টার 1-এ আমরা কি শিখতে পারলাম? বাটের ব্যবহার, যে বাট ব্যবহার করে আমরা সেন্টেন্স কিভাবে কমপ্লিট করব। ঠিক আছে, আমরা বাটের ব্যবহার শিখলাম। তো চলো আবার আমার সাথে সাথে রাইমটি রিসাইট করো। বলো, আইস ইজ কোল্ড বাট ফায়ার ইজ হট, এ সার্কেল ইজ রাউন্ড বাট এ স্কোয়ার ইজ নট, এ কিটেন ইজ উইক
but a horse is strong. A day is short, but a year is long. আমি আবার বলছি, আইস ইজ কোল্ড বাট ফায়ার ইজ হট, এ সার্কেল ইজ রাউন্ড বাট এ স্কোয়ার ইজ নট, এ কিটেন ইজ উইক বাট এ হোয়ার্স ইজ স্ট্রং, এ ডে ইজ শর্ট বাট এ ইয়ার ইজ লং। আমরা এখান থেকে পড়ার পরে আমরা এখান থেকেও কিছু ওয়ার্ড মিনিং, কিছু মেকসেন্ট, অল্প অল্প কিছু শিখবো এখান থেকেও, ঠিক আছে? তারপর তোমার রিয়ারেঞ্জও এখান থেকে কিছু শিখবো। তারপরে তোমার ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এগুলিও মোটামুটি একটু শিখবো। আমরা একটু পড়ে নিই বইটি, তারপর আবার শিখবো, ঠিক আছে? অল্প কিছু শিখবো এখানে। আমরা ইংলিশ ফর টুডে থেকে যা শিখেছি সেগুলি আছে, আর এখান থেকে অল্প কিছু আমরা শিখবো। আমি পাঠের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আর তোমাদের পড়ার কাজগুলি করলাম আমরা। হ্যাঁ, আজকে বাড়ির কাজ আর থাকলো না। তোমরা ভালো করে বাড়িতে এটা পড়বে, এটাই বাড়ির কাজ, যেটা পড়বে রিডিং বারবার পড়বে। তো শেষ করার আগে আমি রাইমটি আবার রিসাইট করছি, তোমরা একটু আমার সাথে সাথে বলো। আইস ইজ কোল্ড বাট ফায়ার ইজ হট, এ সার্কেল ইজ রাউন্ড বাট এ স্কোয়ার ইজ নট, এ কিটেন ইজ উইক বাট এ হোয়ার্স ইজ স্ট্রং, এ ডে ইজ শর্ট বাট এ ইয়ার ইজ লং। ঠিক আছে, তো এই বলেই আমি আমার পাঠ শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে তোমরা আমার সাথে পড়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মেয়েরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাসা থেকে এখন আর বের হবে না। তো এই বলেই আমি আমার পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।